কয়েকদিন আগে দেখছিলাম যে বাংলাদেশের ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরাও কিন্তু এই ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং নিজেদের মাধ্যমে নিজেদের মতো করেও বিভিন্ন ধরনের মানববন্ধন করেছিলেন। এখন দেখতে পাচ্ছি অভিভাবকরাও নামছেন, নানাভাবে স্লোগান দিয়ে যাচ্ছেন। তো দেখি আসলে ওনাদের বক্তব্য কি এবং ওনারা কিভাবে নিজেদের পয়েন্ট অফ ভিউ কিভাবে শেয়ার করতেছেন। চলুন একবার দেখে আসি। প্রশাসনকে বলতে চাই, আপনাদের বেতন দেওয়া হয় আমাদের ট্যাক্সের টাকায়। আপনারা যে গুলি দিয়ে গুলি করছেন ছাত্র সমাজের বুকে, সেটা আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের। আমি স্পষ্ট বলতে চাই, ছাত্র সমাজকে গুলি করে জমানো যাবে না। আমি পুলিশকে বলতে চাই, কাকে গুলি করেন? আমি একজন পুলিশের সন্তান, পারলে আমার বুকে গুলি করবেন। পুলিশের সন্তান উনি। পুলিশের সন্তানকে বলছি, এই ছাত্র সমাজের আন্দোলনে আপনারা একত্র ঘোষণা করেন। আমাদের টাঙ্গাইলের শিক্ষকদের অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসেন ছাত্রদের পক্ষে দাঁড়ান। আজকে বুদ্ধিজীবীরা আমাদের সাথে একমত পোষণ করেছে, শিল্পী সমাজ আমাদের সাথে একত্রতা পোষণ করেছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আমাদের সাথে একত্রতা পোষণ করেছে। আমার কোন বোনের উপর যদি হামলা হয়, সে হামলা আমার উপর হবে। আমরা ঘোষণা করতে চাই, এখান থেকে আমরা সবাই সুস্থ অবস্থায় বাসায় পৌঁছাবো ইনশাআল্লাহ। কেউ যদি হামলা করার চেষ্টা করে, আমরা সকলে সেটা প্রতিহত করব। আশা রাখি প্রশাসন আমাদের সাথে একত্র রয়েছেন, আমাদেরকে তারা যথেষ্ট সাহায্য করছেন। টাঙ্গাইলের প্রশাসন আমাদের অনেক হেল্প করছেন। আমাদের পরীক্ষার্থী ভাই বোনদের যাদের আটক করা হয়েছে, তাদের যদি মুক্ত করা না হয়, আমরা কেউ পরীক্ষায় বসবো না। লড়াই লড়াই চাই, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, আমার ভাই বলল কেন, প্রশাসন জবাব চাই। সবাই মিলে হয়তো শিক্ষা কেন্দ্রে পরীক্ষা দিব, না হলে আমাদের সবাইকেই জেলে আসন বিন্যাস করে দেওয়া হবে। থানা থেকে নাকি কল আসছে যাতে আমি কোনোভাবেই যাতে আমি আন্দোলনে যোগ দিই, তখন আমাকে বলা হয়েছে যাতে আমি কোনোভাবে আন্দোলনে না যাই, তাহলে আমার সমস্যা হবে, তারা আমার সমস্যা করবে। ঠিক আছে, তখন আমি বলছি আচ্ছা দেখা যাবে, আমার সমস্যা হইলে হোক, আমি মৃত্যু পাই না, এখানে আমি আন্দোলনে নামি না। আমার যদি মরতে হয় মরবো, সমস্যা নাই, এখানে আমি আন্দোলনে আসছি। সব অভিভাবকরাও নামে গেছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আপনারা যেখানে থাকবেন, যেভাবে থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে থাকবেন।